আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা আয়াত নাজিল করেছেন, মাইয়ামাল সুআই ইউজযা বিহি, যে মন্দ করবে তাকে মন্দের প্রতিদান দেওয়া হবে, যে মন্দ করবে তাকে মন্দের প্রতিদান দেওয়া হবে। যখন এই আয়াতটি নাজিল হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তাহলে তো আমাদের আর আনন্দের কোনো সুযোগ রইল না, আমাদের তো আর কোনো বাঁচার উপায় রইল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি অসুস্থ হও না? বিপদ আপদে কি তুমি পড়ো না? কষ্ট দুঃখ ক্লান্ত কি তোমাকে আক্রান্ত করে না? এগুলোই তোমার মন্দ আমলের প্রতিদান। সুবহানাল্লাহ। যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হয়ে বললেন, আমার উম্মতের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছুর তুলনায় উত্তম এমন একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটি হচ্ছে মাইয়ামাল সুআই ইউজযা বিহি, যে মন্দ করবে তাকে মন্দের প্রতিদান দেওয়া হবে। নবীজি বললেন, আমার কোনো বান্দা যদি অসুস্থ হয়, বিপদ আপদে আক্রান্ত হয়, তারপরে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণের কারণে, এই বিপদ আপদের কারণে, এই অসুস্থতার কারণে পরবর্তীতে গুনার জন্য তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে ধৈর্য ধরতে পারি সর্ব অবস্থায়, তখন এই ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন।